Hey everyone, welcome back to my channel. I hope তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতেও আমি তোমাদেরকে কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে হচ্ছে সোমবার, আজকে ওবিসি কেসের শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট যেটা সব থেকে একটা আশার খবর দেখা যাচ্ছে, যেটা অলরেডি হয়তো তোমরা অনেকে জেনে গেছো, যে ওবিসি মামলার যে কেস সেটা কিন্তু হাইকোর্টে ফেরত পাঠিয়েছে এবং প্রধান বিচারপতিকে বেঞ্চ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। 6 থেকে 8 সপ্তাহের মধ্যে বলেছে ওবিসি মামলার কেস কিন্তু শুনানি ক্লোজ করতে হবে। তো এটাকে থেকে একটা আশার খবর তো অবশ্যই পাওয়া যাচ্ছে। ধরো আজকে হচ্ছে জুলাই মাসের 28 তারিখ এবং যদি আমি ধরে নিই 8 সপ্তাহ, যদি আগস্ট সেপ্টেম্বরের মধ্যেও যদি ওবিসির কেসটা মিটে যায়, তাহলে কিন্তু ডিসেম্বরের দিকে, অর্থাৎ নভেম্বর ডিসেম্বর, অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাস যদি ডব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ হয়ে যায় 3 মাসের মধ্যে, তাহলে কিন্তু ডিসেম্বর নাগাদ একটা চান্স আছে পরীক্ষা হওয়ার। এটা হচ্ছে মানে খুব একটা ভালো খবর আর কি চাকরি প্রার্থীদের জন্য। আর আমি আগের ভিডিওতে তোমাদের সাথে আমি দেখলাম প্রচুর জনের প্রচুর রকম মতামত থাকবে, আমি সেটা ভেবেই ভিডিওগুলো করি, কারণ আমি জানি আমার সাথে সবার মতামত মিলবে না, এটা সম্ভব না। প্রত্যেকের আলাদা আলাদা মন্তব্য থাকে, প্রত্যেকের আলাদা আলাদা ওপিনিয়ন থাকে, এবং আমি মনে করি আমার যেটা মনে হয়েছে আমি সেটাই তোমাদের সাথে ভিডিওতে বলেছিলাম, যে আমরা যে রাজ্যে বসবাস করি এবং আর কি এইখানে দাঁড়িয়ে, যেখানে ডব্লিউবিসিএস পরীক্ষা প্রায় 2 বছরের মতো মানে পরীক্ষা বন্ধ, 2023-এ লাস্ট পরীক্ষা হয়েছে, 2024-এ কোনো পরীক্ষা হয়নি, 2025-এর অলরেডি জুলাই মাসে চলে গেছি এবং সেপ্টেম্বরে আমি জানি না কেন ডব্লিউবিসিএস এর কর্মসংস্থান পত্রিকা এখনো লিখছে যে 7ই সেপ্টেম্বর প্রিলি পরীক্ষা, যেখানে কোনো ফর্ম ফিল আপ নেই, কিছু নেই। এরকম তো হতে পারে না, কারণ ফর্ম ফিল আপের পরে অ্যাটলিস্ট তোমাকে ফর্ম ফিল আপের পরে 1 মাস তো সময় লাগবেই পরীক্ষা সবকিছু অ্যারেঞ্জ করতে। তো আমার যেটা মনে হচ্ছে, হয়তো আমি ঠিক জানি না, যেহেতু আজকে ওবিসির একটা কেসের রায় ছিল, তো তার উপর ডিপেন্ড করেই আমি ভিডিওটা বানাচ্ছি। আমি আজকে একটু আগেই দেখলাম যে শুনানিতে বলা হয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে একদম অর্ডার দেওয়া হয়েছে প্রধান বিচারপতিকে যে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে যেন কেসটার একটা করা হয়, মানে একদম পুরো ক্লোজ করা হয় এবং শুনানি ঘোষণা করা হয়, শুনানির রায় ঘোষণা করা হয়। তো যাই হোক, যদি সত্যি এটা হয়ে থাকে তাহলে হয়তো একটু আশা আছে যে ডিসেম্বর নাগাদ হয়তো পরীক্ষা হতে পারে। ঠিক আছে, এটা একটা সব থেকে বড় কথা যে ডিসেম্বর নাগাদ হয়তো পরীক্ষা হতে পারে। আমি জানি না, প্রচুর পরীক্ষা আটকে আছে, মিসলেনিয়াস থেকে শুরু করে ডব্লিউবিসিএস এই সামান্য একটা ওবিসি কেসের জন্য যেভাবে আমরা ভুক্তভোগী, প্রত্যেকটা অ্যাসপিরেন্ট যেভাবে ভুক্তভোগী, সত্যি ভীষণ বাজে ব্যাপার। কারণ আমরা এখন চাইছি যে কোনো মূল্যে যদি ওবিসি কেসটা মিটে যায় এবং সুষ্ঠুভাবে শুনানিটা হয়ে যায় এবং আমাদের একটা অন্তত পরীক্ষাটা হোক। সব থেকে বড় কথা হচ্ছে পরীক্ষাটা হোক, যে রাজ্য সরকারের সর্বোচ্চ স্তরের এরকম একটা পরীক্ষা যেটা দীর্ঘদিন ধরে বন্ধ আছে, সেই পরীক্ষাটা অন্তত হোক। এবং পুরনো সিলেবাসে হবে কি নতুন সিলেবাস আছে সেটা তো পরের কথা, আগে পরীক্ষাটা হোক অ্যাটলিস্ট। এটা সবচেয়ে মানে সবার দাবি, সবার সব চাকরি প্রার্থীদের জন্য মানে পক্ষ থেকে এটাই দাবি। ঠিক আছে, তো পিএসসি অবশ্যই এটা আমাদেরকে একটু জানা, এটা খুব দরকার। তো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং যা আপডেট আসে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক, সত্যি যদি শুনানির খবরটা ঠিকঠাক ভাবে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে মিটে যায়, তাহলে আমি আশা রাখছি এবং তোমরাও আশা রাখতে পারো এবং তোমরা অবশ্যই পড়াশোনাটাকে সেইভাবে চালিয়ে যাও। তাহলে মনে হচ্ছে ডিসেম্বর মাস নাগাদ পরীক্ষা হতে পারে এবং ওল্ড সিলেবাসেই হবে, যেহেতু 2024-এর পরীক্ষা এটা এবং 2024-এর আমার মনে হয় এজ ক্যালকুলেশনটাও ওই অনুযায়ী হবে, মানে 2024 অনুযায়ী হবে। কারণ যেহেতু 2024-এর আর কি পরীক্ষা, তো সেটা 2025-এ হোক আর 26-এ হোক, সেটা হয়তো 2024-এর অনুসারেই হবে। তো আমি সেই সম্বন্ধে পরে একটা ডিটেলস ভিডিও করব অবশ্যই। এবং আমি আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ডব্লিউবিসিএস, ইউপিএসসি এবং অন্যান্য চাকরি সংক্রান্ত তোমরা যে কোনো খবর কিন্তু এখানে পাবে। আর আমি এখানে স্ট্র্যাটেজি, বুক লিস্ট এবং ফ্রিতে অনেক ক্লাস করিয়ে থাকি। যাদের যাদের তোমাদের, আমি তো মানে বলবো, যাদের তোমাদের সত্যি দরকার আছে ইংলিশের কোনো ক্লাস, তোমরা আমাকে একটু কমেন্ট করো, আমি অবশ্যই চেষ্টা করবো ফ্রিতে তোমাদেরকে ক্লাস করানোর। এবং অনেকগুলো ক্লাস কিন্তু দেওয়া আছে গ্রামারে, তোমরা চাইলে প্লেলিস্ট থেকে একটু দেখে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।